আমি এই বিছনাবাটিগুলো গুছালাম, তো বিছনার মধ্যে খুব ধুলো হয়ে গেছিলো। তো সেজন্য মাকে বললাম যে চাদরটা পাল্টে দাও আর বিছনাটা একটুখানি ঝেড়ে দাও। তো আমিও করেছি, আমি এই তোষকগুলো সব নামিয়েছি, তারপরে চাদরগুলো সব চেঞ্জ করলাম, বালিশের ওষারগুলো সব পাল্টে দিলাম। মা এই খাটের এগুলো একটুখানি মুছে দিল, কেননা টিকটিকি আসলার ডিম হয়ে গেছিলো। ঠিক আছে, তো যাই হোক, নতুন নতুন চাদর মা পরে পাতবে, আপাতত এই চাদরটা পেতে দিল। ঠিক আছে, তো চলো তাহলে। এখন বাজে করিনা সিং ব্লগ। তো এখন বাজে 9:45। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো মা ওদিকে রুটি বানাচ্ছে, আর বাইরের ওয়েদারটা একটুখানি ভালো আজকে। একটু রোদ্দুর আছে। কালকে তো পুরোটাই মেঘলা ছিল, তোমাদেরকে পুরোটাই আমি দেখিয়েছি কালকে। তো কালকের ব্লগ এসে গেছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো, আর চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক করে নিতে পারো। মা এখন কী করছে চলো গিয়ে দেখি। মা এখন রুটি বানাবে, রুটি। আটাটা মাখা রয়েছে, খালি শুধু রুটি বানাবে। এই যে পুরো ঘেমে গেছে। বেশিক্ষণ থাকতে পারলো না, কেননা রান্নাঘরে গরম প্লাস মশা, এরকম বড় বড় মশা। তো মা এখন এখানে বসে বসে আটাটা মাখাবে, তারপরে রুটিটা করবে। পরে বাইরেটা দেখো, ওই দেখো পুঁই সাপ, ওই দেখো বেরিয়ে চলে গেল। আটাটাকে মাখিয়ে, তো যেহেতু ফ্রিজে রেখেছিল একটুখানি শক্ত ছিল, ওই জন্য আটাটাকে ভালো করে মাখিয়ে মা গেল রান্নাঘরে। রুটি করবে, আর তরকারি আছে। ও হচ্ছে কালকে মা যেহেতু পটল চিংড়ি করেছিল, পটল চিংড়ি আছে, তারপরে ওইদিকে পেঁপে আলুর তরকারি আছে, আর এখন আবার দুটো ডিমের অমলেট করবে। আমরা সবাই মিলে আর কি খাওয়া হবে সকালে টিফিন, আর দুপুরবেলা ওই দিয়ে হয়ে যাবে, প্লাস একটু টক ডাল। এই হচ্ছে দুপুরের মেনু ঠিক হলো। আর সকালবেলা ওই রুটি তরকারি আর ডিমের অমলেট, এই হচ্ছে খাওয়া। আর খেয়ে দিয়ে তারপরে ওই 11টার দিকে জল আসলে আমরা করে, তারপরে চান পান করে তারপরে পরে আবার কথা হবে। মা আজকে এক গাদা কাঁচা দিয়েছে। এ কদিন তো কাচতে পারিনি, তো আমার শরীরটা খারাপ ছিল, তো আজকে সব বার করে দিয়েছি, সব কাচবে। একটা কাঁথা আছে, আর 3টে না কটা চাদর প্লাস বালিশের ওষা, এগুলো সব কাছাকাছি হবে। চলো তাহলে পরে গিয়ে কথা হচ্ছে। চান ঠান করে রান্নাঘরে এলাম, এই যে ছোলা নিতে, পাখিকে ছোলা দেবো। আর মা ওদিকে এখন কলে গেল, তো মার সাথে তখন দুটো চাদর মাকে ধুয়ে দিলাম, দিয়ে এসে তারপরে আমি মা ওদিকে পাখি চানটা করালো, আর আমি তারপরে দুটো চাদর ধুয়ে তারপরে ওদিকে আরও কিছু কাজ ছিল সেগুলো সেরে, আর ওদিকে যে আটাগুলো যেগুলো আর কি পচে গেছিলো, তো সেগুলোকে মাখালাম, মাখিয়ে ইঁদুরের দিলাম। তো ইঁদুররা নিয়ে যাচ্ছে, তো ওই আটাগুলো ফেলা যাবে, ওর থেকে মাখিয়ে দিয়ে দিই, ওগুলো তো সব পোকা লেগে গেছিলো আটাগুলো। তো যাই হোক, সেই ড্রামগুলো সব মাজলো মা, আটার যে ড্রামগুলো ছিল, এইগুলোর কথা বলছি। এই যে এই একটা ড্রাম আছে, আর একটা যে ড্রাম ছিল, তো সেই ড্রামটা মা এখন
মাজবে, প্লাস আরও দুটো চাদর কাচবে, কেচে ধুয়ে আসবে চানমান করে। এই মশা মশা মশা, তো যাই হোক পাখিকে ছোলা দেবো, দিয়ে তারপরে মাথার চুলটা ঝেড়ে তারপরে এসে আমি কথা বলছি তোমাদের। কল থেকে এলাম, এসে এখন চুলটা আঁচড়াবো। এই যে চিরুনি নিয়েছি আর পর্দাটাকে তুলে দেবো। সে সকালবেলা খেয়েছি, এখন ঢেকুর উঠছে। তো এখন বাজে 1:10, হাঁপিয়ে গেছি। এই যে 1:10 বাজে, এখন মাথাটা আঁচড়াবো, আঁচড়িয়ে তারপরে। আর ওদিকে মা সকালবেলা গাছের ফুলগুলো সব তুলে নিয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই যে গাছের ফুলগুলো সব তুলে নিয়েছে, নিয়ে তারপরে মা এখন কলেজ জামাকাপড় কাচ্ছে। আর কিছু জামাকাপড় ছিল সেগুলো, আমার একটা নাইটি, একটা গামছা আর মার একটা ওড়না, এগুলো সব কাচবে, কেচে মেলবে, মেলে তারপরে স্নান করে ঘরে আসবে। এখন ডট 1:05 বাজে। এই যে এই হচ্ছে ব্যাপার। এখন এবার একটুখানি বসে নিই, মাথা আঁচড়াতে আঁচড়াতে 1টা বেজে গেল। এই যে 12:34, 1টা বাজে। তো যাই হোক, মা এখন স্নান করবে, জামা কাপড়গুলো মেলবে, তারপরে আসবে। আমার এই চোখটা চুল খাচ্ছে। তো বাইরে দেখো কি হারে রোদ্দুর বাইরে। বাইরে কি হারে রোদ্দুর, সবাই মাথায় ওড়না দিয়ে তারপরে বেরোয়। বারান্দা থেকে এসে বসলাম। তো মা এখন চান তো করছে, তো মার জন্য একটা নাইটি রেডি করে রাখতে হবে, সেটা রেখে দিই। চলো, এই নাইটিটা রেখে দিই মার জন্য, তাহলে মা এসে পড়তে পারবে, এখানটা থাক। তো নাইটি রেডি করে রেখে দিলাম মার জন্য। তো চলো তাহলে মা এসে তারপরে বাড়ি না বাজে এখন 6টা। একটু আগে উঠলাম, উঠে চা খেলাম। তো চাটা আমি বানালাম, মা বানাইনি। আর যেগুলো মা কেচেছিল, তো কয়েকটা চাদর ছিল, তো সেই একটা চাদর এই যে পেতেছে দুপুরবেলা, আর 3টে যে চাদর ছিল সেইগুলো এই ডিবানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। আর যে গামছাগুলো ছিল, এই যে এখানে আছে গামছা, এগুলো সব রেখে দিয়েছে। এখানে সন্ধ্যা দেবে, সন্ধ্যাবেলা। এই যে তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। কালকে তো কন্টিনিউ করতেই পারিনি আমি, তো যার জন্য ব্লগটা রয়ে গেছে। তো এখন বাজে 9:30। এখন বাইরে দেখো কত রোদ্দুর,
দেখাচ্ছি। এই দেখো কত রোদ্দুর বাইরে, আকাশটা দেখো। কালকে ছিল মেঘলা, আজকে রোদ্দুর মেঘলা দুটোই, কিন্তু প্রচুর রোদ্দুর দিয়েছে আজকে। বিছনাবাটিগুলো সব গুছিয়ে ফেলেছি, ঠিক আছে। এখন বাজে 9:30। মায়ের দিকে ফুল তুলে আর আলু ভাজা আর কাঁচা লঙ্কা। আর এখন বাজে, বলছি কটা বাজে, 9:30। তো পেপার দিয়ে গেছি, পেপারগুলো পড়লাম। পেপার তো পড়তে একদমই ভালো লাগে না, এই সময়টা এলেই পেপার দেয় 9টা সাড়ে 9টার মধ্যে। এখন খাওয়া দাওয়া হবে, সকালে টিফিন, তারপরে দুপুরবেলা কী রান্না হবে জানি না। তো অনেকদিন ধরে ভাবছি যে এই যে মুলতানি যে মাটিটা, এইটা মাখবো। এই যে এইটা এনে কবে থেকে রেখে দিয়েছি ঘরে, যেটা মাখবো। তা মাখবো করে আর সে মাখাই হয়ে উঠছে না। এই যে মুলতানি মাটি, এইটা আজকে ভাবছি মাখবো, টক দই দিয়ে মাখবো। গোলাপ জল তো নেই, ওই টক দই দিয়ে একটু মেখে নেবো। এটা আজকে মাখবো ভাবছি, এখন দেখা যাক কি হয়, কিন্তু এটা আজকে মাখবো। দইটা বার করলাম আর এইটা বার করব। এই যে মুলতানি মাটি, এই দুটো বার করলাম। না না, খাওয়াচ্ছি, যে মা এই যে ভাত দিয়ে আসলো দুটো, প্যাকেটটাই কত বড়, আর এইটুখানি থাকে মুলতানি ডাস্ট। এই যে, আর এই টক দইটা, এটা দিয়ে, এটা এখন কাঁচি দিয়ে কাটবো। কেটে বাটির মধ্যে অল্প একটু ঢেলে মুলতানি মাটি আর ওদিকে টক দই দিয়ে ভালো করে মেখে ফেলেছি। এই যে মুখে, এখন বাজে 10:30। জ্বর আসলে পরে যাবো, চলো তারপর স্নান ফান করে পরে সে পাখিকে ছোলা দিয়ে ঠাকুর নমস্কার করে এখন বাজে 1:05, ঠিক আছে। তো তারপরে এসে রান্নাঘরে গেলাম, গিয়ে মার কিছু মাসকাবারি কিছু জিনিস ছিল না, নুন, হলুদ, তেল, তো সেগুলো এনে রেখেছিল। তো সেগুলো আলাদা আলাদা, সেগুলোর কভার কোটো আছে, মানে একটা নিরামিষ কোটো আর একটা আমিষ কোটো। তো সেগুলোর মধ্যে আবার ঢাললাম। তো একটার মধ্যে আমিষ কোটোর মধ্যে ঢাললাম, প্লাস আর একটা নিরামিষ কোটোর মধ্যে ঢাললাম। আর তারপরে 5 ফোড়ন ঢাললাম আলাদা একটা কোটোয়, তারপরে হলুদ ঢাললাম হলুদের কোটোয়। তো এই সব কাজগুলো করতে করতে দেরি হয়ে গেল, প্লাস এসে জল ভরলাম 2টো বোতলে, ভরে এসে তারপরে চুলটা ঝেড়ে তাই তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। এই হচ্ছে কাজ, দেখাচ্ছি। এই যে মার এই একটা আমিষের কোটো আর এই একটা নিরামিষের কোটো, তো ওই দুটো কোটো আলাদা আলাদা করে ঢাললাম লবণ, এইদিকে হলুদ, আর এই যে পাঁচ ফোড়ন, এই না এটা হচ্ছে কালো জিরে। এই যে 5 ফোড়ন ঢাললাম কোটোতে। সব ওই জ্যামের যে কোটোগুলো, সেই 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 কোটোগুলোতে মা তো আর ফেলেনি বলে, তাই ওই কোটোগুলোর মধ্যে মানে জ্যামের কোটোগুলো ভালো করে ধুয়ে, তাই ওর মধ্যে মা ওই কালো জিরে কোনোটায়, তারপরে কোনোটায় হচ্ছে নুন, এইগুলো মা আর কি রেখেছে ঠাকুর ঘর। তো তার মধ্যে মা ঠাকুরের বাসন মাজলো, তারপরে আরও কিছু বাসন মাজার ছিল, তো সেগুলো আমি মাজলাম। এইদিকে বাবা ফুল এনে দিয়ে চলে গেছে, বাবা একটুখানি বেরিয়েছে, ঠিক আছে। তো আজকে অনেক কিছু কাঁচা ধোয়ার ছিল, তো সেগুলো আমি 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 কিছুটা কেচে ধুয়ে মা মেলে দিয়েছে, প্লাস আমি বাসনগুলো মাকে মেজে দিলাম, প্লাস কড়াই আর প্রেশার কুকারটা মেজে আমি নিজে চান করলাম। তো পাখির তো আগে চান হয়েই গেছে মিঠু,
লাস্টে আমি করলাম, তারপরে গিয়ে মা এখন গিয়ে করছে চান। মা স্নান স্নান করে আসবে, এসে জামা কাপড় চেঞ্জ করে পুজো দিই, তারপরে মা রান্না করবে। রান্না করতে করতে ওই ধরে নাও 3টে। তো আমাদের এটা প্রতিদিনই রুটিন, 3টে এখন হয়ে যাচ্ছে। তো এখন চুলটা আসবে, বই নিয়ে বসবো, তারপরে তোমাদের সাথে সেই খাওয়ার সময় গিয়ে আবার কথা হবে। চলো সাথে। তো এই যে চাল নিয়ে নিয়েছি 2 কোটো। এই যে এই চালটাকে ধুয়ে এখানে বসিয়ে দেবো। মা সকালবেলা এঁচোড়টাকে ছাড়িয়ে ধুয়ে এখানে ভিজিয়ে রেখে গেছে। এখানে 2টো আলু। তো আজকে নিরামিষ, আজকে এঁচোড় আর ভাত, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো আমি আগে চালটা ধুয়ে তারপরে বসাচ্ছি। আর পাখি ওদিকে ডাকছে, তো পাখির খাঁচার নিচে এসছে এরকম ছোট ইঁদুর, লেংটি ইঁদুরটা। ও আমাকে বলছে যে টিকলি তুই টিভি দেখছিস না কি করছিস, তুই আমাকে দেখছিস না? তা আমি একবার হেসে পড়ে যাচ্ছি যে লেংটি ইঁদুর এসছে, ও ওখানে ভয়ে ও খাঁচার উপরে এরকম ধরে উঠে গেছে। কি অবস্থা, মানে যা তা অবস্থা। যাই হোক, এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ও সামান্য একটা ইঁদুর দেখে ও এখন আমাকে বলছে ওকে গিয়ে বাঁচাতে। তো ইঁদুরটা চলে গেছে, ইঁদুরটা ওর ছোলাগুলোকে খাচ্ছিল। বেশ করেছে, ছোলাটা খেয়েছে, বেশ করেছে। হ্যাঁ, এই সময় তিতলি বাঁচা, অন্য সময় আমি নেই। তো মা দিকে পুজো করছে। এই যে এই যে পড়ে গেল মা, স্লিপ করে পড়ে গিয়েছে। হুম। ফুলগুলো পড়ে যাচ্ছে কেন গো? এত পড়ে যাচ্ছ কেন তোমরা? পড়ে যেতে নেই গো, এটাও তো এরকম ছিল। হ্যাঁ, তাও পড়ে যাচ্ছে। যাও গে, আর কি করার আছে? ভাত, এঁচোড়,